This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার সেই পুরনো খেলা ইংরেজদের মতন ভাগ করো, বিভাজিত করো এবং শাসন করো। যখন পশ্চিমবাংলার শাসন ক্ষমতা বিজেপির অধরা রয়ে গেল, তখনই বিজেপির মধ্যে থেকে আওয়াজ উঠে গিয়েছে বাংলাকে ভাগ করতে হবে। বাংলাকে ভাগ করতে হবে প্রথমত পশ্চিমবঙ্গের যিনি প্রদেশ সভাপতি বিজেপির, তিনি একটা সুকৌশলী চাল দিলেন। চালটা এরকম যে আমরা পশ্চিমবাংলার উত্তরাংশের উন্নয়ন করতে চাই, তাই পশ্চিমবাংলার উত্তর অংশ, যেটাকে আমরা উত্তরবঙ্গ বলি, সেইটাকে পূর্ব উত্তর ভারতের যে উন্নয়ন পরিষদ তার সাথে জুড়ে দিতে হবে। তিনি রাজ্যভাগের কথা বলেননি, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে ওই রাজ্য, নর্থ ইস্টের রাজ্যগুলোর সাথে, তার সাথে সিকিমও আছে। বিজেপিরই একজন সাংসদ তিনি বললেন গ্রেটার কোচবিহার দিতে হবে। বিজেপির আর এক সাংসদ বললেন পশ্চিমবঙ্গ সহ বিহারের 5টা জেলা নিয়ে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়তে হবে। অর্থাৎ যখন বাংলাকে দখল করা গেল না, তখন ভাগ করো এবং শাসন করো। সেই ইংরেজদের পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। আজকে আমরা এক্স ফ্যাক্টরে আলোচনা করব তাই নিয়ে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। শুনলেন আপনারা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। তিনি সুকৌশলে বলছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের যে উন্নয়ন পরিষদ আছে তার সাথে জুড়তে হবে। আমাদের প্রশ্ন, কেন? যদি পশ্চিমবঙ্গের বা শুধু উত্তরবঙ্গেরই উন্নয়ন তারা চান, যদিও সুকান্ত মজুমদার শুধু উত্তরবঙ্গের সভাপতি নন, তিনি সারা রাজ্যের সভাপতি, তিনি নিশ্চয়ই সারা রাজ্যের উন্নয়নের, সার্বিক উন্নয়নের কথা বলবেন, কিন্তু তা না বলে তিনি বলছেন পশ্চিমবঙ্গের উত্তর অংশ, একটা অংশের উন্নয়ন চাইছেন তিনি। কেন? পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হয়ে তিনি কি উত্তরবঙ্গের রাজ্য সভাপতি? তিনি তো পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। যাই হোক, তিনি এটা চাইছেন। এই চাওয়ার পেছনে অভিসন্ধিটা কি? প্রথমে এইটা চাওয়া হচ্ছে যে আমরা উত্তরবঙ্গের উন্নয়ন চাই, তাই উত্তর পূর্ব ভারতের উন্নয়ন পরিষদের সাথে আমরা জুড়ে দিতে চাই। যদি সত্যি সদর্থক ভূমিকা নিতে হয় কেন্দ্রীয় সরকারকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, তাহলে পশ্চিমবঙ্গের যে তাদের পরিকাঠামো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যা পরিকাঠামো আছে তা দিয়েই কিন্তু তারা উন্নয়ন করতে পারেন। এবং সেই উন্নয়নের যেমন ধরুন বিহারকে প্যাকেজ দেওয়া হয়েছে, যেমন অন্ধ্রকে প্যাকেজ দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জন্য আলাদা করে প্যাকেজ দেওয়া হতো, সেই প্যাকেজ অনুযায়ী কাজ হতো। আসলে এই সুকৌশলী প্রচারটা কেন করা হলো সুকান্ত মজুমদারের পক্ষ থেকে 2026কে মাথায় রেখে? এমনিতেই উত্তরবঙ্গেও কিন্তু এখন বিজেপির আসন অনেক জায়গাতেই টলমল, অনেকেই বিক্ষুব্ধ। এই সুকান্ত মজুমদারের বক্তব্য দুজন বিজেপি বিধায়ক তারা কিন্তু খণ্ডন করেছেন। তারা বলছেন না, আমরা এসব মানব না। বিজেপিরই বিধায়ক বলছেন মানব না। যাকে আরেকজন বিজেপির সাংসদ আছেন অনন্ত মহারাজ, তিনি বলছেন যে গ্রেটার কোচবিহার তাকে দিতে হবে, অর্থাৎ গ্রেটার কোচবিহার একটা রাজ্য করে তাকে দিতে হবে। ওদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এক চাঞ্চল্যকর কথা বলেছেন। তিনি বলছেন যে বিমল গুরুংদের সাথে অমিত শাহেদের নাকি একটা চুক্তি হয়েছিল, তারা গোর্খাল্যান্ড দেবেন।
অর্থাৎ যেমন করে হোক, যেন তেন প্রকারেণ বাংলাকে ভাগ করতে উদ্যত গোটা বিজেপি। আপনি বাঙালি হিসেবে কি চাইবেন? বাংলা ভাগ হোক, আবার বাংলায় রক্ত ঝরুক? আমরা চাই না। বাংলা, উত্তর বাংলা, পশ্চিম বাংলা, দক্ষিণ বাংলা সব মিলিয়ে আমার এই সোনার বাংলা যেন টুকরো না হয়, এটাই তো আমরা চাইব বাঙালি হিসেবে। এটাই তো আমাদের চাওয়া একমাত্র হতে পারে। যদি উত্তরবঙ্গের উন্নয়নটা সত্যি সত্যি চাওয়ার ব্যাপারে তারা আন্তরিক হতেন, তারা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাধ্যমে কাজ করতে পারতেন, তারা নিজেরা কাজ করতে পারতেন। আচ্ছা ঠিক আছে, পশ্চিমবঙ্গের উন্নয়ন পর্ষদ বা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের সরকারের একটি সংস্থা, তাই তাকে দেওয়া হবে না, মেনে নিলাম। আপনাদের তো অনেক বিধায়ক, এমপি এরা আছেন, তারা তাদের বাৎসরিক যে এমপি ল্যাড, এমএলএ ল্যাড, সেই টাকাটার কি করেন? সেই টাকা কতটা খরচ করেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য? প্রশ্নটা কিন্তু থেকে যায়। বহু এমপি তার বাৎসরিক 5 কোটি টাকাও খরচ করতে পারেননি, এরকমও নজির আছে। আসলে উত্তরবঙ্গের উন্নয়ন করব, উত্তরবঙ্গকে ভালো করে সাজাবো, এগুলো হচ্ছে গিয়ে গল্প। এই গল্প আমরা বহুদিন ধরে শুনে আসছি। আসলে বাংলাটাকে ভাগ করব, এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে বাংলা কি ভাগ হবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। বাংলা ভাগ হবে কি হবে না সেটা তো অনেক পরের ব্যাপার। বাংলাকে ভাগ করতে গেলে আগে বাংলার বর্তমান সরকারের অনুমতি চাই, বিধায়কদের অনুমতি চাই, তবেই না বাংলা ভাগ হবে। আসলে এই বাংলা ভাগটা পুরোটাই গল্প। 2026কে মাথায় রেখে বিজেপি এগোতে চাইছে। বিজেপি এগোতে চাইছে যে দেখো, আমরা উত্তরবঙ্গের উন্নয়ন করতে চাইছি, আমরা গ্রেটার কোচবিহার চাইছি, আমরা গোর্খাল্যান্ড চাইছি, অথচ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এটা চাইছে না। তোমাদের উন্নয়ন হোক, এটা চায় না। উন্নয়ন করার সদিচ্ছা থাকলে তার জন্য আলাদা করে কোনো অংশকে ভাগ করতে হয় না, আলাদা করে কোনো অংশের কথা বিশেষ করে ভাবতে হয় না, যদি উন্নয়নের সদিচ্ছাই থাকে। আসলে এইটা বলে উত্তরবঙ্গের মানুষকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য আমরা আলাদা রাজ্য চাইছি, তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস খুব খারাপ পার্টি, তাই ওদের ভোট দিও না, এইরকমই একটা উদ্দেশ্য। কিন্তু উত্তরবঙ্গেও বিজেপির কিন্তু মানে রীতিমতো খুঁটি নড়তে শুরু করেছে। যেমন নড়তে শুরু করেছে বাগদা অঞ্চলে, রানাঘাট অঞ্চলে মতুয়া ভোট। যখন পশ্চিমবঙ্গের সভাপতি প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য কোনো দরবার করতে যাবেন, আমরা কি প্রত্যাশা করব? আমরা প্রত্যাশা করব যে তিনি রাজ্যের সার্বিক উন্নয়ন চাইবেন। তিনি তো তা চাইলেন না। তিনি নিজের অংশে যেখান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন সেই উত্তরবঙ্গের কথা বললেন। কোথায় মতুয়াদের উন্নয়নের কথা তো বললেন না, কোথায় বললেন না তো ঝাড়খণ্ড, পুরুলিয়া আদিবাসী দলিতদের উন্নয়নের কথা। এখান থেকে তো মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে দুটো সিট বিজেপি জিতেছে। মেদিনীপুরে উন্নয়নের কথা তো পশ্চিমবঙ্গের প্রদেশ বিজেপি সভাপতি বললেন না। তিনি কি শুধুমাত্র উত্তরবঙ্গের সভাপতি? তার তো উচিত সারা বাংলা নিয়ে দাবি দরবার করা। এদিকে পশ্চিমবাংলাকে টাকা দেওয়া হয়নি, সেই আনন্দে দুহাত তুলে নাচছেন অগ্নিমিত্রা পাল আর শুভেন্দু অধিকারী। বেশ হয়েছে টাকা দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গকে টাকা দিলে তারা নাকি 9-6 করে, 9-6 করলে তদন্ত করে যারা 9-6 করে তাদের গ্রেফতার করবে। কিন্তু পশ্চিমবঙ্গকে বরাদ্দ না দিলে, পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে টাকা বরাদ্দ না করলে যারা উল্লসিত হয় তারা কি আদৌ পশ্চিমবঙ্গের ভালো চায়? বিরোধী দল হোক বা শাসক দল হোক, পশ্চিমবাংলার উন্নয়ন তো সকলেই চায়। পশ্চিমবাংলার উন্নয়নের জন্য কিন্তু মানে টাকা না দেওয়ার কারণে বিজেপির বেশ কিছু নেতা উল্লসিত আমরা দেখতে পাচ্ছি।
এবং এই উল্লাসটার ফলাফল 2026-এ প্রতিফলিত হবে। এর আগেও পঞ্চায়েত ভোটের আগে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে তারা উল্লাস করেছেন যে আবাস যোজনার টাকা দেওয়া যাবে না, 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, এসব তারা গিয়ে দরবার করেছেন, তার ফলও পেয়েছেন পঞ্চায়েতে এবং তারপরে লোকসভা নির্বাচনেও পেয়েছেন। এতেও শিক্ষা হয়নি, কিছু লোক ঠেকে শেখে, কিছু লোক দেখে শেখে। আমাদের বাংলার বিজেপি দেখেও শেখে না, ঠেকেও শেখে না। যাকে আগামী দিনে হয়তো তার ফলাফল হবে। তবে উত্তরবঙ্গের বিভাজন কোনো বাঙালিই চায় না, উত্তরবঙ্গের বাঙালিরাও চায় না, পশ্চিমবাংলার বাঙালিরাও চায় না। কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা সবসময় নিজেদেরকে আলাদা করে রাখতে চায়, নিজেদেরকে সবসময় গোষ্ঠী মধ্যে রাখতে চায়, তারা চাইতে পারে, কিন্তু আম বাঙালি কিন্তু উত্তরবঙ্গকে আলাদা চায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার কথা ছিল আজকে, আমারও দিল্লি যাওয়ার কথা আগামী 28 তারিখ। তো আমি 28 তারিখে যাব কি যাব না এখনো ভাবতে হচ্ছে, এই কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি দিল্লিতে যান, আমি যে কাজে যাচ্ছি সে কাজটা বোধহয় সম্পূর্ণ করা যাবে না। তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন না এটা ধরেই নিচ্ছি, কারণ অন্যান্য যারা জোট শরিক, ইন্ডিয়া জোট শরিক, তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। আমার ধারণা সম্ভবত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনিও একই পথে হাঁটবেন এবং নীতি আয়োগের বৈঠক যেটা আছে আগামী শনিবার, সেই বৈঠকে তিনি হয়তো যাবেন না, যেভাবে অন্যান্য রাজ্যের বিরোধী দলের রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না। সম্ভবত তাতেই তৃণমূল কংগ্রেসের মঙ্গল, পশ্চিমবাংলারও মঙ্গল। দেখা যাক তিনি যান কি না যান। তবে আমাদের প্রত্যাশা তিনি হয়তো যাবেন না 28 তারিখে। আমি দিল্লি যাচ্ছি আপনাদের জন্য বিশেষ কিছু খবর সংগ্রহ করতে, বাজেট পরবর্তী অবস্থায় বিরোধীদের যে অবস্থান সেটা একটু জানতে চাইছি, সেই কারণেই দিল্লি যাওয়া। যাকে আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আগামীকাল সকালে আমরা নিয়ে আসছি একটি বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে তৃণমূলে কি চলছে, সব ঠিক আছে, সব কি চাঙ্গাসি। আমাদের সমীক্ষা করতে গিয়ে আমরা যা পেয়েছি, তৃণমূলের অভ্যন্তরেও কিন্তু বিস্তর গণ্ডগোল। আগামীকাল সকালে আলোচনা করব তাই নিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।